মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 জুন রবিবার, আর আজকেই কিন্তু এই দিনটা, ঠিক আছে, আজকেই হচ্ছে কিয়ানের অন্নপ্রাশন। তোমরা তো জানোই, আর সকাল থেকে তোমাদের আগের দিনের ব্লগটা দেখেছো, বলেছিলাম যে সকাল সকাল কিন্তু হচ্ছে কি অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখন বাজে 8টার মতন, ঠিক আছে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, স্নান টান সব হয়ে গিয়েছে, একটু পরে হচ্ছে রেডি হয়ে যাব হচ্ছে ওই বাড়িতে, মানে মিমিদের বাড়িতে। আর 9:40 মতন টাইম আছে, তো ওই টাইমের মধ্যে কিন্তু হবে হলুদ কোটা, তারপরে হবে জল ভরা। তোমাদেরকে আগের দিনও বলেছি যে সব কিছু যেগুলো আর কি বিয়ের রিচুয়ালস হয় সেগুলোই কিন্তু অন্নপ্রাশনের মানে রিচুয়ালসেও রয়েছে আমাদের। সব কিছু আমাদের এই বাড়িতেও রয়েছে, আমার শ্বশুর বাড়িতেও রয়েছে, ইভেন মিমের বাড়িতেও সেটাই রয়েছে। তো সব কিছুই হবে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। কালকে তো খুব তাড়াহুড়ো করে গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছি, ঠিক মতন রেডিও হতে পারিনি, যতটা পেরেছি আর কি। আর এতটা গরম লাগছিল বলার মতো না। আজকে এখন আপাতত অতটা গরম পড়েনি, যেহেতু টাইম 8টা বাজে, কিন্তু জানি না টাইম বাড়তে বাড়তে কতটা গরম পড়বে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, রেডি হয়ে একদম তোমাদের সাথে দেখা করছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। এই দেখো রেডি হয়ে গিয়েছি। তো এই শাড়িটা পরে নিয়েছি, এটা তো তোমাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু হচ্ছে মিমি আর কিংশুকদা দিয়েছে এবার ষষ্ঠীতে। তো এটাই পরে নিলাম, কারণ যেহেতু হলুদ কোটা, সেজন্য হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমরা ওদের বাড়িতে যাবো, চলো। তো দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে চলে এসেছি মিমিদের বাড়িতে। আর এখানে কিন্তু সব কিছু জোগাড় করে নিচ্ছিল, কারণ এখন হবে হলুদ কোটা। এই যে কাকি, মিমি, আর এই যে আমার ছোট্ট কিয়ান, ও একটা গাড়ি পেয়েছে, ওটাতেই হচ্ছে ওকে বসিয়ে দিয়েছে। আর এটাতে বসে কিন্তু ও ভীষণ খুশি। আর দেখো সবাই মোটামুটি রেডি, এখন হচ্ছে হবে হলুদ কোটা। তোমাদেরকে তো বললামই, ওই জোগাড়ও মোটামুটি কমপ্লিট। তো চলো দেখতে থাকো পুরোটা। নাচ নাচ করতেছে। তো ওদিকে কিন্তু চলছে সকালের জলখাবারের ব্যবস্থা, আর ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। লুচি হচ্ছে, সাথে হবে ছোলার ডাল। আর এদিকে কিন্তু হলুদ কোটার জন্য যা যা দরকারি সেগুলো কিন্তু সব নিয়ে চলে এসেছে। তো এখন হবে হলুদ কোটা। এই দেখো আমার পুরো শাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর হাতে রয়েছে মিমিকে যে গিফটটা দিব সেটা, আর এটার মধ্যে কিন্তু মা যে গিফটটা দিবে সেটাও রয়েছে। আর মা কি দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব। মা দিয়েছে গলার একটা চেন, তোমরা হয়তো পরা দেখতেই পারবে। তো সেটাই কিন্তু মা দিয়েছে। তো চলো দেখতে থাকো। তো এদিকে তো হলুদ কোটা হচ্ছে, আমি একটু ছাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো কিয়ান আর মিমি ঘরে ছিল, তো ওদের সাথে দেখা করলাম। আর ও হচ্ছে কান্নাকাটি করছিল। তো দেখতেই পাচ্ছ হাতে গলাতে একটা মালা পরে রয়েছে, এটা দিয়েছে মা। আর হাতে দুটো বালা পরে রয়েছে, সেটা দিয়েছে ওর বাবা, মানে কিংশুকদা। এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মালাটা মা না, মানে আমার মা বাবা দুজনের তরফ থেকে, মানে ওর দাদু দিদা দুজনের তরফ থেকেই। তারপর দেখো আবারও চলে এসেছি বাইরে, যেখানে হলুদ করছিল। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই 7বার না কবার করে সেটাই করছিল আর কি। তো এখন কিন্তু হয়ে গিয়েছে। তো চলো এরপরে কী কী হয় সেগুলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি।
চিক্কি চিক্কু এই যে প্লাস্টিকটা নিয়ে নিলেই তখন কান্না করবে। কি আছো আছো আছো, এই যে এই যে এই যে তাকাও। হ্যাঁ দেখে আবার, হ্যাঁ হাসো একটু হাসো একটু হাসো। নুপুরটা হইলে দাদা হয় না, দাদা তো অনেক ফটো তুলে ফেললো। এদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো করে বস, বা ইসে করে বস। সবাই এদিকে তাকাও। তো কিয়ানের কিন্তু ফটোশ্যুট কমপ্লিট। তারপর কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে নিব, মানে সকালের জলখাবারটা। আর জলখাবারে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, আর তার সাথে ছিল ক্ষীর কদম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর সব দেখাচ্ছি। আর দেখো খাওয়া দাওয়া করে এখানে দেখো বৃদ্ধি হচ্ছিল, যেগুলো ঠাকুরমশাই সব কিছু জোগাড় করে নিয়েছে। তো এখানে হচ্ছে নারায়ণ পুজোও হয়েছে, তো সব কিছু এখানে জোগাড় করে ঠাকুরমশাই করে নিচ্ছিল। আর এদিকে কিন্তু চলে এসেছে জিয়াদি মিমিকে সাজানোর জন্য। আর মিমির সাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমিও সাজবো। তো চলো কীরকম সাজায় সব দেখাবো। বললাম যে হাই, আমি মোয়ের ব্লগে আজকে সেকেন্ড টাইম, এর আগেও আমি অনেকবার আসছি। আর আজকে যেহেতু মিমির ছেলের অন্নপ্রাশন, তার জন্য আমরা সাজাতে এসেছি মিমিকে। আর ক্যামেরার ওপরে তোমাদের সকলের প্রিয় মৌ, আর এই যে আমরা সাজাবো তার জন্য বরফ আপাতত বসে বসে হচ্ছে। আর এখানে টপিক চলছে আমার গরম লাগে। আমার গরম লাগে, ওটাই বলছি যে তুমি মানে বরফ খাইয়ে নিছো ভিতরে, ভিতরে বরফ। আর গলা ব্যথা করতেছিল না। এই দেখো এখন আমরা যাব হচ্ছে জল ভরতে। তো ভীষণ গরম লাগছে, তারপরে মিমি রেডি হয়ে গেলে আমিও রেডি হব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে কিন্তু জিয়াদিরা ওর হেয়ারটা করে নিবে। আর আমি এখন নিচে চলে এসেছি, কারণ আমরা যাব সবাই মিলে জল ভরতে। তবে আমরা একটু অন্যভাবে জল ভরতে যাব, কীভাবে যাব সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। তো আমরা অন্যভাবে যাব বলতে আমরা কিন্তু টোটো করে যাচ্ছি। তো টোটোতে জায়গা বেসিক্যালি হচ্ছিল না আমার, সেই কারণে আমি বাইকে উঠে পড়েছি সুরজিতে, বিকজ ও বাইকটা নিয়ে তখনই চলে এসেছিলো। তো চলো, এত রোদ সেই কারণে আর কি টোটোতেই যাওয়া হচ্ছে। হেঁটে গেলেই ভীষণ মজা হয়, তবে কিচ্ছু করার নেই, এত রোদের মধ্যে যাতে কারোর শরীর খারাপ না করে সেই কারণেই কিন্তু আমরা হচ্ছে টোটোতেই গেলাম। আর আমি তো বাইকে যাচ্ছি, যাই হোক মানে হেঁটে যাচ্ছি না আর কি। তো চলো, আমরা এখানে দাঁড়িয়েছিলাম বিকজ টোটোগুলো আসতে একটু লেট করছিল সেই কারণে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। সবাই একসাথে আসবে, একসাথে। তো দেখো আমরা যেহেতু টোটোতে এসেছি সেই কারণে কিন্তু অল্প একটু মানে মোড়ের মাথা থেকে আমরা হচ্ছে সবাই হেঁটে যাচ্ছি, বিকজ এতটুকু জায়গাও যদি আমরা টোটোতে যেতাম এটা একদমই ভালো লাগতো না। আর এই জায়গাটা না দুপাশে গাছ লাগানো রয়েছে, ছাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছিল না, এতটুকু যাওয়া কোনো ব্যাপারই না। তো সেই জন্য এতটুকু আমরা হেঁটে যাচ্ছিলাম যাতে ভালো লাগে। আর এই জায়গাটা হচ্ছে কাজ চলছিল সেই কারণে বালি পাথর সব পড়েছিল, এই জন্য আমরা হেঁটেই গেলাম। তো মাঝখানে কিন্তু আমরা আবার একটু ফটোশ্যুটও করে নিলাম, ঠিক আছে। তো যেহেতু ক্যামেরাম্যান দাদারা আসছিল সেই কারণে আমরা একটু ফটো ভিডিও যা যা হয় সব কিছু কিন্তু করে নিয়েছি। আর দেখো নাচানাচি করতে কিন্তু চলে এসেছি ঘাটে। আর এই টাইমটাতে দেখো কতগুলো বাচ্চা হচ্ছে স্নান করছিল।
আর এই হচ্ছে আমরা দুজন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু আমি ওই সেই নতুন সানগ্লাসটা পরেছি, যেটা আমি লেন্সকার্ট থেকে কিনেছিলাম, সেটা কেমন লাগছে জানিও। এই দেখো আমি এই শাড়িটা পরবো, আর এই যে জিয়াদি এখন এটাকে ঠিক করছে। এই দেখো মিমিকে রেডি করিয়েছে। এই যে মিমি, মুখে কি ভরাইলি? লিপস্টিক গইলে আমাকে মেকআপ না করিয়ে সবকিছু গুটিয়ে ফেলেছে। এই যে এখন মুখ ঢাকছে। আর ওই যে আমাদের ছোটু।